রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির পারমাণবিক তৎপরতা ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। ৩৩ বছর পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর একের পর এক নতুন পারমাণবিক সমরাস্ত্র পরীক্ষার জবাবে ওয়াশিংটনের এই পাল্টা পদক্ষেপ। ভয়াবহ মারণাস্ত্র নিয়ে চিরবৈরী দুদেশের তৎপরতায় বাড়ছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। সপ্তাহখানেক আগে হাঙ্গেরিতে মার্কিন প্রেসিডেন্টের সাথে ভ্লাদিমির পুতিনের বৈঠক স্থগিত হওয়ার পরপরই ব্যাপক সামরিক মহড়া চালায় রাশিয়া, যেখানে উৎক্ষেপণ করা হয়েছিল পারমাণবিক হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র। ওই মহড়ার রেশ না কাটতেই চলতি সপ্তাহে নতুন দুটি পারমাণবিক সমরাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সীমাহীন পাল্লার বুরোভেস্টনিক ক্রুজ মিসাইলের পর সফল হয়েছে আলোচিত সুপার টর্পেডো পোসাইডনের পরীক্ষাও। ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন কার্যকর সমাধান আসছে না, তখন মস্কোর পারমাণবিক তৎপরতাকে রীতিমতো উস্কানি হিসেবে নিচ্ছে ওয়াশিংটন। জবাবে পাল্টা পদক্ষেপের ঘোষণাও দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকেই ৩৩ বছর পর পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এতদিন নিয়মিত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে দেখা গেছে একমাত্র উত্তর কোরিয়াকেই। এবার পারমাণবিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশের এমন তৎপরতায় তৈরি হয়েছে চরম উদ্বেগ। ভয়াবহ অস্ত্রের প্রতিযোগিতা শুরু হওয়ায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরির শঙ্কা বিশ্লেষকদের। সারা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৮৭% যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে। এর মধ্যে মস্কোর প্রায় ৫,৫০০ নিউক্লিয়ার ওয়ারহেডের বিপরীতে ওয়াশিংটনের ভান্ডারে রয়েছে ৫,১০০টি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।